দেখো প্রচন্ড রোদ উঠেছে। আরশি করছে টিউশনের হোমওয়ার্ক কমপ্লিট করছে। আরশি এই প্রথমবার টিউশন করছে, এত বছর তো পড়েনি, বাড়িতে আমি পড়িয়েছি। তো আজকে সকাল থেকে প্রচন্ড ধকল খেয়েছে, ধান সেদ্ধ, ধান নাড়াচাড়া, চাল নেই ঘরে, তাই সেদ্ধ করেছি। তো এখন একটু রেস্ট নিচ্ছি। চলো, আরশি এদিকে পড়ছে, আমি বসে আছি। কি হয়েছে বল, বল কি হলো? তুই কলের পরে কি বললি? কি বললি আমাকে কলের পরে? বল মুখ দিয়ে কি বলছিস বল। কোথায় যাবি আজকে? কোথায় যাবি? হাসি তো শাড়ি পরার ভীষণ শখ, তাই গামছা আর আমার ওড়নাটা পরে রয়েছে। তো ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, আমাদের শাড়ি পরার খুব ইচ্ছে হতো। তো এখন যাই হোক বিয়ে হয়ে গেছে, এখন শাড়ি পরতে পারি কিন্তু পরি না, নাইটি পরি। তো ওরাও একদিন এরকম হয়ে যাবে। তো আজকে তোমাদের কাছে শেয়ার করব বন্যায় আমাদের এদিকে কী পরিমাণে কাদো জমেছে সেটাই দেখাবো। তো ফুল ছিঁড়তে যাচ্ছি, ফুল গাছের নিচে এত পরিমাণে কাদো, ফুলই ছিঁড়তে পারি না, আর এদিকে অনেক গাছ ঝরে যাচ্ছে, মানে কাদোর চাপায় পড়ে গেছে না, সেটা আর ভালো হচ্ছে না। আর এই দেখো কাদো, এত পরিমাণে জল তো চলেই গেছে, কিন্তু ওই যে ফেলে রেখে গেছে কাদোটাকে, তো কী করা যাবে, এই দুর্দশার মধ্যে আছি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না করে এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আরশি বাবা চলে গেল দোকানে। আর দেখো ভোল্টেজ নেই, লাইটের পাওয়ার একদম প্রচণ্ড কম। তো সন্ধে সন্ধে লাগছে, তো এখন ভিডিও করছি। এই দেখো বন্যা এদিকে কী পরিস্থিতি, তো সেটাই আছে তোমাদের শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বড় ভিডিও দিতে পারছি না, কারণ মোবাইলটা আমার ফোনটা সমস্যা দিচ্ছে। চলো।